আমার খবর। বিশিষ্ট চাহিদা সম্পন্ন শিশু ও স্বাভাবিক শিশুদের একসাথে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শান্তিনিকেতনের সুভাষ পল্লীতে। সেবক্সের উদ্যোগে এদিনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় মনের আনন্দে অংশগ্রহণ করেন বিশিষ্ট চাহিদা সম্পন্ন শিশুরা, যারা ঠিকমতো হাঁটতে পারে না, কেউ আবার মুখে কথা বলতে পারে না, অনেকেই আবার কানে শুনতেও পায় না। তারা এই খেলায় অংশগ্রহণ করে বেশ খুশি। সংস্থার দাবি, তারা বিশিষ্ট চাহিদা সম্পন্ন শিশু বলে তাদের আলাদাভাবে ক্রীড়া প্রতিযোগিতা নয়, স্বাভাবিক শিশুদের সঙ্গেই এই প্রতিযোগিতায় রাখা হয়েছে, যাতে তারা নিজেকে অন্যের চেয়ে আলাদা না ভাবতে পারে। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। मैडम अब चाइल्ड लाइफ से चेयरपर्सन माननीय श्रीमती तुलिका दास महोदया। যারা সারা বছর ধরে এই বাচ্চাদের নিয়ে তারা কাজ করে থাকে, নানা অনুষ্ঠান তারা করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তার সঙ্গে সঙ্গে স্পোর্টসও তারা করে। এবছরও এই স্পোর্টস তারা পালিত করছেন এবং এখানে আমাদের তুলিকা দাস ম্যাডাম এসছেন এবং আমাদেরও ভালো লাগছে যে উনি এসে সবার সঙ্গে মিলিত হতে পেরেছেন এবং ভবিষ্যতে ওনারও কাজ করতে সুবিধা হবে এবং আমাদেরও এখানে সেবকসের কাজ করতে আরও সুবিধা হবে। এখানে অন্যান্য যারা অতিথি আছেন, কাউন্সিলর তো এই ওয়ার্ডের আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যে নিশ্চয়ই এই সব বাচ্চাদের যারা সমাজের মূল স্রোতে থাকে না, তাদের নিয়ে আসায় কাজ করা খুবই কঠিন কাজ, তবুও নিষ্ঠার সঙ্গে বছরের পর বছর ধরে তারা কাজ করে অনেকটাই শিশুদের মূল স্রোতের দিকে নিয়ে আসার চেষ্টা করে। সেবক্সের মতো যত অসরকারি সংস্থারা যখন এরকম করে আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠানের, তখন যেটা হয় একটা সার্বিকভাবে জনসচেতনতার কাজ হয়। ধরুন এই মাঠে যে অনুষ্ঠানটা হচ্ছে, এর চারদিকে যারা অধিবাসীরা রয়েছেন তারা সকলেই জানতে পারছেন যে এরকম একটা কাজ হচ্ছে এবং এখানেও বাচ্চারা, যদি প্রতিবন্ধকতাযুক্ত বাচ্চাদের কথাই বলি, তারা দৌড়চ্ছে, তারা আর 5টা বাচ্চার মতো খেলাধুলো করছে। তাদেরও যে এই ক্ষমতাগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষমতা, সেটার একটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সমস্ত শিশুরা একসাথে এই অনুষ্ঠানগুলোতে এলে ওরা একসাথে একে অপরের সঙ্গে সময় কাটাতে পারে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জানা দরকার যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষরাও, শিশুরাও আমাদের সমাজের অঙ্গ, আমাদের সঙ্গেই তারা আছে। তাদেরকে যে দিনের পর দিন, যুগের পর যুগ আলাদা করে দেবার প্রবণতা, সেটার তো একটা পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে আইন আছে, 2016 সালের প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার আইন আছে, তো সেই চাইল্ড রাইটস যে আইনগুলো রয়েছে সবেতেই কিন্তু বলা হচ্ছে যে সমান সুযোগ এবং সমান সুবিধা সমস্ত শিশুদের পাওয়ার কথা। তো সেই জায়গা থেকে এই উদ্যোগগুলোকে আমরা ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারের যে কমিশন থেকে আমি আসছি, আমি চেয়ারপারসন প্রোটেকশন অফ চাইল্ড রাইটস কমিশনের, সেখান থেকে আমরা আয়োগ থেকে এই উদ্যোগগুলোকে ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই। আরও অনেক এরকম উদ্যোগ হোক যেখানে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, মূলত শিশুরা সমাজের মূল স্রোতে আসতে পারবে এবং সকলের মতো করে বাঁচতে পারবে। এটা তো আমাদের সকলেরই কামনা। আপনার তরফ থেকে কি বার্তা থাকবে এই বাচ্চাদের জন্য? আমার পক্ষে বার্তা থাকবে যে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত শিশু সমান এবং আমাদের দেশে যদি শিশু অধিকার বলে কিছু থাকে তাহলে সমস্ত শিশুর প্রাপ্য সেটা। আর আমাদের বড়দের কর্তব্য যে প্রত্যেকটি শিশুর কাছে সেই অধিকারগুলো, প্রত্যেকটি শিশুর জন্যে সেই অধিকারগুলোকে সুনিশ্চিত করা এবং প্রত্যেকটি শিশুর, আমাদের রাজ্যে তথা আমাদের দেশের প্রত্যেকটি শিশু যেন সুরক্ষিত থাকে এবং তাদের জন্য আমরা একটা ভালো শৈশবকাল দিতে পারি। আপনি যেহেতু নতুন দায়িত্বে এসেছেন, আপনার কাজ প্রথম কি হবে? আমার কাজের তো দেখুন, আমি তো কমিশন তো প্রথম নয়, কমিশন বেশ কিছু বছর ধরে, ধরুন গত 7-8 বছর ধরে খুবই ভালো কাজ করছে, ফলে সেই কাজগুলোকে তো আমাকে এগিয়ে নিয়ে যেতেই হবে এবং সার্বিকভাবে আমার দায়িত্ব হচ্ছে যে
যত দ্রুত আরও জনসচেতনতা বাড়ানো এবং প্রত্যেকটি শিশু যাতে স্বাস্থ্য, শিক্ষা, তাদের অবসর বিনোদন, প্রত্যেকটি রাইটস, যা কিছু তাদের অধিকার আছে, সেগুলো আমরা কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং তাদের জন্য সুনিশ্চিত করতে পারি। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।